পার্বত্য চট্টগ্রাম দখলের পায়তারাকারী বেঈমান অথবা উত্তরবঙ্গ দখলকারী পায়তারাকারী খ্রিস্টান ছদ্মবেশী বেঈমান, তাদেরও জানা উচিত বাংলাদেশের জমিনে শেষ পর্যন্ত ঝাড়ুর পিটা ছাড়া আর কিছু জুটবে না ইনশাআল্লাহ। এদেশ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বিশেষ করে বাংলার তরুণদের হৃদয়ের মণিকোঠায় যার স্থান, প্রখ্যাত আলেমে দ্বীন উম্মার দরদি রাহবার হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব উপস্থিত হয়েছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যদি বিশৃঙ্খলা করি তাহলে শৃঙ্খলা ফেরাতে কষ্ট হবে। দয়া করে বসেন, এখানে কেউ বিশৃঙ্খলা করবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের আজিমুল শান বার্ষিক মাহফিলের পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপাতত বুদ্ধি না দিলে ভালো হয়, ইনশাআল্লাহ আগামীকালকে আবার পরবর্তী বছরের জন্য বুদ্ধি নেওয়া হবে। আপনারা যারা বুদ্ধি দিতে আসবেন কালকে আসবেন ইনশাআল্লাহ। মাহফিলওয়ালারা আপনাদের বুদ্ধি শুনবে। এখন যে যেমনে পারেন কষ্ট করে বসেন, শোনেন, মনোযোগ দেন। এই হই হুল্লুর হাঙ্গামা করলে শুধু শুধু সময়টা নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني
وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 জানুয়ারি 2026 নোয়াখালী সদর সোনাপুর পৌরবাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে সোনাপুর স্থানীয় ওলামায়ে কেরাম যুব সমাজ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলে দুইজন শ্রদ্ধেয় বুজুর্গ আমাদের মাঝে ইনশাআল্লাহ আপনাদের সামনে তাশরীফ আনবেন এবং গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমাদের সারা বাংলাদেশের যিনি মুরব্বী, বর্তমান যাকে আমরা ইমানি যে কোনো আন্দোলন আপসহীন নেতৃত্বের জন্য যাকে আমরা সবার সামনে রাখি, আমাদের কায়েদে মিল্লাত, যিনি আমাদের সারা পৃথিবীর কাছে পরিচিত সমাদৃত বুজুর্গ আলিম দ্বীন, পরম শ্রদ্ধেয় মধুপুরের পীর সাহেব হুজুর আল্লামা আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত বহু আগেই এসেছেন এবং কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ হযরত আসবেন, নসিহত করবেন। এবং এরপরে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ, এদেশের হাজারো লাখো ইমানদার মুসলমানের হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, হাকিমুন নফস, আরিফ বিল্লাহ, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া ইনশাআল্লাহ বয়ান করবেন। সমস্ত নওজোয়ান বাবা ভাই সবার কাছে আমার অনুরোধ, কষ্ট করে দূর দূরান্ত থেকে যথেষ্ট ফিকির করে মেহনত করে আপনারা আসছেন, যে যেমনে বসছেন, আর এশার নামাজ যেহেতু আদায় হয়ে গেছে, একান্ত ওযু ইস্তেঞ্জার জরুরত না হইলে আর উঠাউঠি করবেন না। দুইজন বুজুর্গ আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইয়েই থাকেন। সবকিছু যদি নাও বোঝেন, ইনশাআল্লাহ আমি বললাম, বিশেষ করে নওজোয়ান ভাই, আরো বিশেষ করে
উঠতি বয়সের যারা আলেম হয়েছেন বা হচ্ছেন, নওজোয়ান আলেম, নওজোয়ান উস্তাদ, নওজোয়ান ইমাম সাহেব, আপনাদের কাছেও বিশেষভাবে বলতেছি, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকায় থাকবেন। যেটুকুই বুঝেন বুঝেন, না বুঝলে না বুঝেন, কিন্তু আশা করি ইনশাআল্লাহ তাকায়া থাকার বরকতে, এই নজরের বরকতে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর দান করবেন, সেই নূরে আলোকিত হবেন। আমাদের ফেনী জামিয়া রশিদিয়ার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের জবানে নিজে শুনছি এই বয়ান। হযরত বলছেন, ওই চোখ ভাগ্যবান, ওই চোখ সৌভাগ্যবান যে চোখ কোন আল্লাহওয়ালাকে দেখছে, কোন আল্লাহওয়ালাকে দেখছে। এবং যেদিন হযরত এই বয়ান করতেছিলেন ফেনী জামিয়া রশিদিয়ার মসজিদে শুক্রবার বাদ মাগরিব, তখন হযরত অনেক বড় বড় বুজুর্গদের, পাকিস্তানের, ইন্ডিয়ার বুজুর্গদের নাম বলতেছিলেন, নাম বলে বলে চোখের পানি ফেলতেছিলেন আর বলতেছিলেন যে আমি শহীদুল্লাহর সৌভাগ্য যে আমার এই চোখ আমি ওনাদেরকে দেখছি। আজকে আমাদের কাছেও সৌভাগ্য মনে হয় যে আমরা এই চোখে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে দেখছি, এই চোখে কায়েদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহিকে দেখছি। আর আমাদের এই দুই পাশে যারা মুরব্বী আলেম, ওনারা তার চাইতেও আগের অনেক বড় বড় বুজুর্গদেরকে দেখছেন। এজন্য ইদানিং কালে যারা উঠতি আলেম, যাদের বয়স 25, 28, 30, 35, 32 মনে করেন, এই বয়সী যারা আলেম, ইমাম, খতিব, আপনাদের কাছেও আমার অনুরোধ ভাই, সারাক্ষণ নিজের জীবনের জন্য পাথেয় মোবাইল থেকে খুঁজেন না। সাধারণ পাবলিকও, জেনারেল মানুষরাও মোবাইলের মধ্য থেকেই জীবনের সব আয়োজন খুঁজতেছে। আপনারাও যদি খুঁজেন, এটা ভুল হবে, এটা ভুল হবে। রুমাল বদলাইয়া, কোটি বদলাইয়া, ডিজাইন বদলাইয়া, ফুল বদলাইয়া, বুতাম বদলাইয়া মানুষের কাছে প্রিয় হবেন, সমাদৃত হবেন, সম্মানিত হবেন, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এই পর্যন্ত পৃথিবীতে মানুষের প্রিয় পাত্র যারা হয়েছে, তারা কোটি বদলাইয়া হয়েছে না, জামা বদলাইয়া হয় না, রুমালের আর ডিজাইন এইসব সদর বদর দিয়া হয় না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল করেছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম আমার সেই বান্দাদের জন্য আমার গোটা সৃষ্টিতে আমি আল্লাহই ভালোবাসা দিয়ে দেব, আল্লাহই চিনায় দিবে, আল্লাহই পরিচয় করাই দিবে। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, কিশোর যুবক ভাই, তোমাদের কাছেও বলি ভাই, দয়া করে প্রত্যেকেই এই কথা বুঝতে শেখো ভাই, যে কোনো আল্লাহওয়ালার সোহবত, আল্লাহর কোনো প্রিয় বান্দা, হক্কানি রব্বানি কোনো আলেম, ওনার কাছে উঠা বসার দ্বারা, ওনার জুতা সোজা করার দ্বারা, ওনার একটু সংস্পর্শ, ছোঁয়া, চোখের দৃষ্টি, হাত বুলানো দ্বারা অনেক কিছু হয়, অনেক কিছু হয়, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। আমরা তাতারীদের ইতিহাস, এই পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ একটি জাতি ছিল। মুসলমানদের উপরে এই 1450 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, তার মধ্যে একটা জাতি, মঙ্গল জাগরে বলতো, তাতারি সম্প্রদায়। বাগদাদে যারা রক্তের বন্যা বইয়েছিল, 15 দিনে 7 লক্ষের চাইতে বেশি আলেমে দ্বীনকে, সাধারণ ইমানদার মুসলমানকে যারা হত্যা করেছিল, এমন জঘন্য জাতি
এই জাতির জিন্দিগির গতিপথ, যাদের সেনাপতি তৈমুর লং দিগ্বিজয়ী বলা হইতো, সে বলেছিল পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান থাকে তাকে হত্যা করা পর্যন্ত আমি থামব না। এমন একটি নৃশংস জাতি, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গদের চোখের পানি বরকতে, ওই জামানার আউলিয়াদের, আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পানির বরকতে আল্লাহ তাআলা অল্প সময়ের ব্যবধানে ওই জাতিকেই, ওই সম্প্রদায়ের লোকদেরকে কালেমাওয়ালা মুসলমান বানায় ফেলছে। এবং পরবর্তীতে এই মুঘল সাম্রাজ্য আমাদের এই ভারতীয় উপমহাদেশে 550 বৎসর যে মুঘল সাম্রাজ্য, তাদেরই বংশধর মুসলিম শাসক, ওনাদেরই পূর্বপুরুষ ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদেরকে যারা হত্যা করছে। এই জন্য ভাই, জিন্দিগি বদলায়, জীবন বদলায়, অনেক বড় পরিবর্তন হয় আল্লাহওয়ালাদের এই বসার দ্বারা। বলে কি বলে বুড়া মানুষ, সব কথা বুঝি না, কিচ্ছু বুঝার দরকার নেই, তাকায় থাক, বুঝ যেটা দরকার, এটা আরশে আজিমের মালিক আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিয়ে দিবে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা বলেন যদি ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, তো আমি আল্লাহই তোমার অন্তরের মধ্যে সত্য মিথ্যা, হক বাতিল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত পার্থক্য করার মতো ফুরকান, পার্থক্যকারী শক্তি আমি আল্লাহই তোমার অন্তরে দিয়ে দেব, আমি বুঝ দিয়ে দেব, আমি আল্লাহই দিয়ে দেব। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ যার ব্যাপার ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন, কল্যাণের পথে রাখবেন, জান্নাতের পথে রাখবেন, পরিচালিত করবেন। তো আল্লাহই তার অন্তর, তার বক্ষ, সিনা ইসলামের জন্য খুলে দেন। তো বুঝ দেবে আল্লাহ, পরিবর্তন আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে, আব্বা হেদায়েত মালিকের হাতে, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আল্লাহ বদলাই দিবেন, আল্লাহ বুঝ দিয়ে দিবেন, আল্লাহই দিবেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলাই নিজের পক্ষ থেকে নূর, আলো দিয়েছেন। আল্লাহই দিলের মধ্যে আলো দিয়েছেন। অসংখ্য জেনারেল শিক্ষিত ব্যক্তিও এমন এই পৃথিবীতে ছিল, এই ভারতীয় উপমহাদেশেও ছিলেন, যারা আল্লাহওয়ালার সোহবতে জমানার শ্রেষ্ঠ আউলিয়াদের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু জেনারেল শিক্ষিত ছিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত এই মহান বুজুর্গ, যার সামনে বড় থেকে বড় ওলামায়ে কেরাম একটা শব্দ অতিরিক্ত কথা বলতো, কাঁপতেন, কথা ভুলে যাইতেন, জিজ্ঞাসা করলে হাকিমুল উম্মতের দিকে তাকাইলে কথাই ভুলে যাইতেন। এমন এমন প্রিয় মানুষ, এমন শ্রেষ্ঠ বুজুর্গ, ওনার হাতেও সান্নিধ্যে খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা যিনি, তিনি একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিলেন, ব্রিটিশের অধীনে সরকারি চাকরি করতেন, কালেক্টর অফিসের ডেপুটি ছিলেন, জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিলেন। হাকিমুল উম্মতের ছোঁয়ায়, এক আল্লাহওয়ালার বরকতে পৃথিবী বিখ্যাত বুজুর্গ হয়েছে, পৃথিবী বিখ্যাত। যখন হাকিমুল উম্মতের হাতে বায়াত হয়েছিলেন, তো কিছুদিন পরে থানভী রহমতুল্লাহ একদিন জিজ্ঞাসা করছিল, আজিজুল হাসান, তোমার দিলের এখন কি অবস্থা? দুনিয়ার কত বড় বড়, যেই জামানায় কিতাবে লিখছে, যেই জামানায় ব্রিটিশের ওই সময়ে মানুষ গরুর গাড়ি, মহিষের গাড়িতে চলতো, সেই জমানায় উনি ঘোড়ায় চড়তেন। অনেক বড় উচ্চ বংশীয়
ব্যক্তি ছিলেন, শিক্ষিত ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সব ছেড়ে দিয়ে থানবী রহমতুল্লাহর কাছে যখন আল্লাহওয়ালার সোহবতে ছিলেন, তো তিনি কিছুদিন পর যখন জিজ্ঞেস করছেন, আজিজুল হাসান, এখন দিলের কি অবস্থা? বলছে, হযরত, দিলের অবস্থা এখন এমন, আপনারে শুনাইতে মন চায়, এখন দিলের হালাত যে আল্লাহকে বলতে মন চায়, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। আয় মাওলা, জীবনের যত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ছিল, জীবন নিয়ে যত প্ল্যান প্রোগ্রাম ছিল, বাড়ি করব, গাড়ি করব, জমি কিনবো, ফসল হবে, নেতা হব, বিরাট হব, এই হব, সেই হব, সবকিছু দিল থেকে সরে গেছে মাওলা। আজ দিল একদম খালি, দিল শুধু আপনার জন্যই অপেক্ষা করছে। अब तू आजा, अब तू खलवत हो गई। हाँ, এজন্য ভাই হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির পবিত্র স্পর্শে বাংলাদেশ প্রকৌশল বুয়েট প্রকৌশল ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর, জেনারেল শিক্ষিত ব্যক্তি হযরত প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি কিছুদিন আগে যিনি ইন্তেকাল করছেন, একজন প্রফেসর ছিলেন, তো লক্ষ হাজার হাজার আলেমের সেরে তাজ ছিলেন তিনি। হাফিজ জি রহমতুল্লাহ আলাইহির ছোঁয়ায় পৃথিবী বিখ্যাত বুজুর্গ হয়েছেন এই বাংলার জন্য। এই জন্য অনেক ছেলে পেলে আসো ভাই, আমি তোমাদের কাছেও বলি, আব্বা, সারাক্ষণ শুধু মোবাইল নির্ভর এক জীবন বানায়ও না। জীবনের বলে হুজুর ভালো কিছু দেখি না, এত ভালোও দেখো না, জীবনটা মোবাইলের সাথে মিশাই দিও না দয়া করে আব্বা। বরং জীবন্ত মানুষ, জীবন্ত আল্লাহওয়ালা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, জীবন্ত মানুষের সংস্পর্শে আসা যাওয়া করো, আসা যাওয়া করো। মোবাইলের মধ্যে দিল নাই, কিন্তু ইমাম সাহেব যিনি মসজিদে বসা আছে, ওনার কলিজার মধ্যে, ওনার কলিজা আছে, দিল আছে, দিলের কাছে তুমি বসলে তোমার দিলেও আল্লাহ তাআলার মহব্বত আসবে। মোবাইল তো দিল নাই, মোবাইল তো এটা প্লাস্টিক, এখান থেকে দিল পাবেন কোথায়? जो आग की खासियत वो इश्क की खासियत, एक खाना ब खाना, एक सीना ब सीना। আগুনের যেই স্বভাব, ভালোবাসা, ইশক, মহব্বতের সেই স্বভাব। আগুন যেমন এক ঘরে লাগলে পাশের ঘরে, সাথের থাকার কারণে পাশের ঘরেও আগুন লাগে, এক ঘর থেকে যেমন আরেক ঘরে আগুন লাগে, বুজুর্গানে দিন বলেন এক দিল থেকে আরেক দিলে আল্লাহ তাআলার মহব্বত জ্বলে। এক সিনা ব সিনা। আজকে বেঈমান, সারা পৃথিবীর বেঈমান, প্রযুক্তি সর্বস্ব, বস্তু সর্বস্ব। মোবাইল তো একটি বস্তু, ফেসবুক তো একটা সাধারণ জিনিস আব্বা। আধুনিকতার এই সব চাকচিক্য, এতগুলো বস্তু, এত বস্তুবাদ। আর ইউরোপ তো বস্তুবাদের উপরে প্রতিষ্ঠিত, বেঈমানরা তো বস্তুর উপরে প্রতিষ্ঠিত। তাদের কাছে সার্বক্ষণিক ফিকির, আর কত উন্নত মেশিন বানানো যায়, আর কত দ্রুত গতিতে মানুষের কর্ম সম্পাদন করা যায়, আর কত দ্রুত গতিতে কম পরিশ্রমে আরো বেশি পয়সা রোজগার করা যায়। দুই স্লোগান পৃথিবীর ইউরোপের, এক হলো বস্তুবাদ, অর্থাৎ তোমার 24 ঘন্টার ফিকির বস্তুর উপরে, হয় মাটি, নয় ইট, নয় বালু, নয় সিমেন্ট, নয় কাঠ, নয় লোহা, কোনো না কোনো বস্তুর উপরে তোমার মেজাজ। আর দ্বিতীয় কথা হইল ক্যাপিটালিজম, পুঁজিবাদ, শুধু জমাও, পয়সা জমাও, টাকা জমাও, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, কোনো কিছুর দরকার নাই, বৈধ অবৈধতার বিষয় নাই। তুমি পরিশ্রম করবা যেমনে হোক, শুধু পয়সা উপার্জন করো। পয়সা বাড়বে, সম্মান বাড়বে, পয়সা বাড়বে, বিল্ডিং বাড়বে, পয়সা বাড়বে, সামাজিক মর্যাদা বাড়বে। আর সারাক্ষণ কেমনে কোনটাকে কোনটা আরো আধুনিক, আরো প্রযুক্তি, আরো বানানো যায়। এই জন্য আধুনিকতার স্লোগান হলো বস্তুবাদের স্লোগান, আধুনিকতার স্লোগান হলো পুঁজিবাদের স্লোগান, নিজের সম্পদ জমানো। ইউরোপের বক্তব্য হলো ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, মানুষকে বানানো হয়েছে উপার্জনের জন্য,
অর্থনীতির জন্য মানুষকে বোঝানো হয়েছে ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ, তোমার যা ভাল লাগে তুমি তাই করো, তোমার যা ভাল লাগে তুমি তাই পরিশ্রম করো। কিন্তু খোদার কসম, কোরআনুল কারীমের আয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের আয়োজন, আখিরাতের আয়োজন, জান্নাতের আয়োজন, জাহান্নাম থেকে বাঁচার আয়োজন, কবর সুন্দর করার আয়োজন, হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাওয়ার আয়োজন, ফুলসিরাত পার হওয়ার আয়োজন, অনন্তকালের জীবন সুন্দর করার আয়োজন। এই জন্য আমি অনুরোধ করি ভাই আমার, বন্ধু আমার, আজ আমাদের মেজাজ বদলানো দরকার। আজ স্রোতের মোকাবেলায় দাঁড়াইলে হবে না, স্রোতের মোকাবেলায় পাল্টা স্রোত তৈরি করতে হবে। পাল্টা স্রোত। আজ চ্যালেঞ্জের, বেঈমানের চ্যালেঞ্জের মোকাবেলায় তুমি একজন রুখে দাঁড়াইলে হবে না, বরং তুমি তোমার সমবয়সী অগণিত যুবক নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। এটাই হলো বর্তমান সময়ের চাহিদা। এই জন্য আমি অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ সম্ভাবনা ভালো, সম্ভাবনা ভালো। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মাহফিলে ব্যাপকভাবে নওজোয়ান উপস্থিত হয়। এটা সম্ভাবনা, এটা সম্ভাবনা। একজন বক্তার জনপ্রিয়তা না, এটা এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এটা সময়ের প্রেক্ষাপট। আজ থেকে 21 বছর আগে আল্লাহর দয়ায় আমি আমার এই সামান্যটুকু কথা বলা শুরু করছি। আমার এই ছোট্ট বয়ানের বয়স 21 বছর। আমি 4 জন মানুষের সামনেও বয়ান করছি, 10 জন মানুষের সামনে ওয়াজ করছি। সেই সময়ও আমি এভাবেই কথা বলতাম, এখন যেমনি বলি। নতুন কোন সুর, কসম খোদার, কারো কোনো বাংলাদেশে কোন সুর, কোন স্টাইল, কোন নতুন কোটি, কোন নতুন রুমাল, কোন নতুন লেটেস্ট কোন মডেল, হ্যাঁ এখন ঠ্যাঙ্গালগি দিয়া হাঁটি অথবা পাঞ্জাবি উল্টাইয়া ফিন্দি, এমন কিছু না, এমন কিছু না। এক আল্লাহওয়ালার সোহবতে জীবনের সবকিছু চালাইতে চেষ্টা করি, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছে বসতে চেষ্টা করি, আর এই এক ফিকির বলতেই চেষ্টা করেছি। কিন্তু বর্তমান সময়টার পরিবর্তন বোঝা যায়। সমস্ত উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আমাদের হক্কানি মুত্তাকি উলামায়ে কেরাম যেখানেই বয়ান করে সেখানে কিশোর যুবক ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরছে। আমি গতকালকেও বলছি, ছেলেরা মনে রাখবা, শহীদ শরীফ উসমান হাদির এই পবিত্র রক্তের বিনিময়ে আজ প্রকাশ্যে স্লোগান হচ্ছে যেমন, ইনশাআল্লাহ মনে রাখবা, আড়ালে শহীদ শরীফ উসমান হাদির রক্তের বদলায় এই জমিনে ইমানদার দেশপ্রেমিক সচ্চা মর্দে মুজাহিদ আড়ালে আরো তৈরি হচ্ছে লাখ লাখ, ইনশাআল্লাহ। সময় বলে দেবে, এই কথা স্পষ্ট সময় বলে দেবে। আগামীর সময় বাংলাদেশে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এটা জেনে থাকা উচিত, বাংলাদেশে কোরআনবিহীন, ইসলামবিহীন, আল্লাহর দ্বীনবিহীন অন্য কোন নাস্তিক্যবাদ, অন্য কোন ইউরোপ কিংবা বেঈমানের কাছে মুচলেখা দিয়ে যদি কেউ এসে এই বাংলাদেশে রাজত্ব করতে চায়, আল্লাহর কসম বাংলার জমিনে টিকবে না, কোনো সন্দেহ নেই। এখানে ইসলাম ছাড়া অন্য কিছু খাবে না এই মাটি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইহুদিদেরকে শোনায় দিও, ইহুদিরা তোরা এখানে কিছু করতে পারবি না। খ্রিস্টান বেঈমান মিশনারি বলো, আর ছদ্মবেশী বলো, আর এনজিও বলো, আর পার্বত্য চট্টগ্রাম দখলের পায়তারাকারী বেঈমান অথবা উত্তরবঙ্গ দখলকারী পায়তারাকারী খ্রিস্টান ছদ্মবেশী বেঈমান, তাদেরও জানা উচিত বাংলাদেশের জমিনে শেষ পর্যন্ত ঝাড়ুর পিঠা ছাড়া আর কিছু জুটবে না, ইনশাআল্লাহ। এদেশ ইমানদারের জমি। আমার দেশের লক্ষ কোটি যুবক নতুন করে তৈরি হচ্ছে আবার। 5 কোটি যুবক যদি হয়, কয়জন রে গুলি করবা? হ্যাঁ, কয়জন? কয়জন? বুলেটের তো শেষ আছে।
বুলেটেরও তো শেষ আছে। যে গুলি করবে একদিন সেও দেখবে যে তার সন্তান, তার বাতিজাও তো গুলির মুখে দাঁড়ায় গেছে। হ্যাঁ, এটাই তো হয়েছে। গত ফ্যাসিস্টের আমলে তো সরকারি বাহিনীর অসংখ্য সদস্য শেষ পর্যন্ত তো এটাই বলছে যে আমরা কাকে গুলি করব। পুলিশ সদস্য তো বলতে বাধ্য হয়েছে আমার ছেলেও তো আন্দোলনকারীদের অন্তর্ভুক্ত। আর্মির ছেলে তো বলতে হয়েছে আর্মি যে আমার সন্তানও তো আন্দোলনকারীদের অন্তর্ভুক্ত, আমি কার বুকে ব্রাশ ফায়ার করব, কারে গুলি করব। এই জন্য ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী, ছবি, অস্থির দৃশ্য, মোবাইল, জিনা, ব্যভিচার, মদ, অনলাইনের হারাম, জুয়া, এই সমস্ত অসভ্যতার মধ্যে যারা পড়ে আছো, কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, আমি বললাম ইনশাআল্লাহ আগামী অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ তোমার মতো আকামলা, তোমার মতো অপদার্থ কোন কামে লাগবা না। বাজারে বইয়া মূলাও বেচতে না তুমি, মানুষে তোমার তে মূলাও কিনতো না। দেখলেই কব তোর চুল চেহারা দেখলে সিটারের মতো মনে হয়, তোর এডি মূলা না মনে অন্য কিছু, যা তারে দেখতে মনে বাটফার মনে, সিটারের মতো দেখা যায়। তার মাল 2 নম্বর। হ্যাঁ, যুগ চাহিদা বদলায়। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আমি মানুষের মাঝে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি, সময় বদলায়, যুগের চাহিদা বদলায়, সময়ের প্রেক্ষাপট বদলায়। এজন্য আলহামদুলিল্লাহ সেই 1920 খ্রিস্টাব্দে ওসমানী খেলাফত 20/21 মধ্যেই চূড়ান্ত ভাবে পতন হয়ে গেছিল। আজ 100 বছরের চাইতে বেশি সময় হয়ে গেছে, মুসলমানদের হাতে বিশ্বময় খেলাফত নাই। আলহামদুলিল্লাহ আগামীর পরিবেশ পরিস্থিতি যেদিনে হোক, আজ না হয় কাল, আমি না হয় আমার সন্তান কিংবা আমার বংশধর দেখবে আগামীতে মুসলমানদের খেলাফত আরেকবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে। এই জন্য নওজোয়ান, আল্লাহর দিকে আগাও, দ্বীনের দিকে আগাও, ইসলামের জন্য কিছু ভাবো, আখিরাত নিয়ে ভাবো, সৎ মন্দ পার্থক্য বোঝো, হালাল হারামের পার্থক্য মানো, উত্তম নেককার মানুষের সঙ্গী হও, প্রিয় মানুষদের সাহচর্য গ্রহণ করো। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন কারীমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরা ফুরকান। এই সূরার কয়েকটা আয়াত 25, 26, 27, 28, 29, 30, এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ের মধ্যে আমি এই 6টি আয়াতের সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই 6টি আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো সঙ্গী, সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, এইটার ক্ষতিকর দিক, উত্তম দিক, এটা সংক্ষেপে বুঝান। এই যে কথাটা আমি প্রেক্ষাপট শুরু করছি, অর্থাৎ হলো এই পৃথিবীতে মানুষ, ছেলেরা ভাই, এই যে মোবাইল যারা হাতে ধরে রাখছো, হাতে ধরে যারা ভিডিও রেকর্ড করছো, আশা করি ইনশাআল্লাহ তুমি কিছু বুঝবা না। এটা আমি একটা সিদ্ধান্ত দিলাম, আর আশা করা যায় এই তুমি। এই জন্য মোবাইল যারা হাতে ধরে ভিডিও করছো, রেকর্ড করছো, এটি বন্ধ করো, আমার দিকে তাকাও। এখানে সব শ্রদ্ধেয় উলামায়ে কেরাম বসা আছে, ওনাদের দিকে তাকাও। মোবাইল এটা সামনে ধরে রাখো না, হাতে ধরে রেখো। আবারও তো বললাম, এটাই তো বুঝাইলাম রে ভাই, 24 ঘন্টা জীবনটা মোবাইলের সাথে বাইধা ফেলো না। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো ভাই। আপনাদের যারা বয়স্ক তাদেরকেও বলি ভাই, প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে থাকো। বড় মোবাইলের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু সারাক্ষণ না।
তো বলতেছিলাম এই পৃথিবীতে মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকতে পছন্দ করে না। একাকিত্ব যন্ত্রণাদায়ক। একাকী থাকলে রাজপ্রাসাদও ভাল লাগে না। একাকী থাকলে দামি অট্টালিকাও মজাদার নয়। একাকী কষ্টকর। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবেই ও খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। ওই আল্লাহর পবিত্রতা, যে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো মানুষ একাকী থাকতে পছন্দ করে না। মানুষ তার জীবন চলার পথে সঙ্গী খোঁজে, সাহচর্য খোঁজে। এটা তার একটা স্বভাবজাত ফিতরাত, সৃষ্টিগত অভ্যাস। মানুষ সঙ্গী খোঁজে, কারো না কারো সংস্পর্শে, কারো না কারো সান্নিধ্যে সে থাকতে চায়, চলতে চায়। এই জন্য এই সংস্পর্শ, সান্নিধ্য, সাহচর্য, আরবিতে সহজেই বলে সোহবত, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমাকে কারো না কারো সান্নিধ্যে চলতেই হয়, থাকতেই হয়, এমনকি জীবন চলার পথে মানুষ সান্নিধ্যকে পছন্দই করে, তাহলে এই ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি তোমার পছন্দ মতো যাকে তাকে বন্ধু বানাবে না। সবাই শুনতেছেন মনোযোগ দিয়া? মাথা মতো লাগে তো। যাকে তাকে তুমি বন্ধু বানাবে না, যাকে তাকে তুমি সঙ্গী বানাবে না, যাকে তাকে তুমি স্ত্রী বানাবে না, যাকে তাকে তুমি সান্নিধ্য দিবে না, গ্রহণ করবে না। বরং এক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সবচেয়ে প্রথম কথা হলো একবারে সূরা ফাতিহা থেকে শুরু করলে এই কথা স্পষ্ট যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশিবার একজন ইমানদারের জবান দিয়ে যেই দোয়াটা করায় আল্লাহর কুদরতে আল্লাহ, সেটা হলো সিরাতে মুস্তাকিমের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটাই আল্লাহ তাআলা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের জবান দিয়ে বেশি বলা। যারাই আমরা নামাজ পড়ি সেই ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বলে, বান্দা এটা তোমার বেশি দরকার। এই জন্য অন্যান্য বিষয় এক আধবার মাঝে মধ্যে বইল যা যা লাগে, কিন্তু সিরাতে মুস্তাকিম তোমার 24 ঘন্টা দরকার, তোমার মূলত দরকার। এই জন্য তুমি সিরাতে মুস্তাকিম সকাল থেকে রাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল প্রত্যেক রাকাতেই তুমি সিরাতে মুস্তাকিম কামনা করো। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের ব্যাপক অর্থ হইল, সংক্ষেপ কথা হইল, এক তো সিরাতে মুস্তাকিম তো হইল জান্নাতের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা তো আছেই, আমরা মোটামুটি বুঝি। আরেকটা ব্যাপক অর্থ হইল সিরাতে মুস্তাকিম বলা হয় একজন ঈমানদার তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ, আল্লাহ রাসূলের মর্জি মতো সিদ্ধান্ত নিতে পারা। আরো ব্যাপক অর্থে যে দুনিয়াবি প্রয়োজন পূরণের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত, ক্ষতি হবে না, তার মুসিবত হবে না, অকল্যাণ হবে না, এরকম সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ যেন তাকে সর্বদাই সব কাজে দেয়। সেটা 1 কেজি মিষ্টি কিনতে হোক, 1 কেজি মাছ কিনতে হোক, একটা তরকারি কিনতে হোক, যে আমি যেন ফসাটা আমারও যেন দিয়ে না দেয়, আমারও যেন ভুল বুঝাইয়া বোকা বানাইয়া 2 নম্বরটা যেন দিয়ে না দেয়। আল্লাহ, আমি যেন জীবন চলার পথেও ভুলটা না নেই, অশুদ্ধটা না নেই, ক্ষতিকরটা না নেই, লসওয়ালাটা না নেই, 2 নম্বরটা না নেই। আখিরাতের পথেও আমি যেন ভুল পথে পরিচালিত না হই। এই জন্য আমার পুরা জিন্দগির প্রত্যেক কদমে সিরাতে মুস্তাকিম যেটা, সঠিক যেটা, ন্যায়ানুগ যেটা, এটা আপনি আমাকে দান করেন। এইটা হলো ব্যাপক অর্থ, ব্যাপক। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। বহু মানুষ এমন আছে যে
যে যেটাই কিনে এটাই ঠগে, আছে না এমন মানুষ? আমাদের গ্রামে কয় না যে বহু লোক আছে যে শুকনার মধ্যে জাল ফালাইলেও মাছ ওড়ে, মানে বুঝাবার লেগে কয় যে তার যেটা ধরে এটা বরকত। কেউ আছে স্বর্ণ হাত দিলে মাটি হয়ে যায়, মাটি। তাইলে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া, জীবনের সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ এখান থেকে নিয়ে জান্নাত, মানে মনে করেন আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে নিয়ে জান্নাত এই পর্যন্ত আমাকে অতিক্রম করতে যা লাগবে আপনি আমার সব দেন। সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআন আমি দিলাম। তো এই সিরাতে মুস্তাকিমের দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে পরবর্তী লাইন, বান্দা বলো, তুমিই বলো, আমি তোমাকে শিখাই দিচ্ছি, তুমি আমারে এমনে কও, আমি আল্লাহর কাছে বলো, আমার থেকে নিবা, আমার শিখানো পদ্ধতিতে বলো যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমার আগে জান্নাতের পথ, সঠিক পথ, জীবনের সব কাজ সঠিকভাবে সুন্দরভাবে করার রাস্তা আপনি আপনার যেই প্রিয় বান্দাদেরকে দিয়েছেন, আপনি আমাকে তাদের পথ দেখায়া দেন, তাদের সংস্পর্শ দিয়ে দেন, তাদের সাহচর্য দিয়ে দেন, তাদের সন্ধান দিয়ে দেন, তাহলে আমি তাদের পিছে ধরবো, তাদের সাথে একসঙ্গী হয়ে জান্নাতে পৌঁছে যাব। ট্রেনের প্রথম ডাব্বার 100 নম্বর ডাব্বা হোক, 100 নম্বর ডাব্বা শেষ ডাব্বা যেটা, এটা যদিও একদম অনেক পিছনে, কিন্তু আশা করা যায় প্রথম ডাব্বা যখন প্ল্যাটফর্মে স্টেশনে পৌঁছে, তো 100 নম্বর ডাব্বাও স্টেশনেই পৌঁছে। হতে পারে কাতারের প্রথমে আবু বকর সিদ্দিক, আমি হই সবার লাস্টে হই, 1000 কোটির পরে হই না, 1,00,000 কোটির পরে হই না, কিন্তু আল্লাহ আপনি আমাকে ওই পথে দেখায় দেন, পিছে দিয়েই থাকলাম আমি, তাইলে দেখা যাবে সামনের আবু বকর যেই গন্তব্যে পৌঁছবে আমিও সেই গন্তব্যেই পৌঁছব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই সুহবত আল্লাহ আমার এমন কারো সন্ধান দিয়ে দেন, সন্ধান দিয়ে দেন। সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমাকে যদি সুনির্দিষ্ট করে নির্ধারণ করে রমজানের শেষ দশকে চিহ্নিত করে বলে দেওয়া হয় যে আজকের রাত নিশ্চিত শবে কদর, যদি আমাকে বলে দেয় কোনো ফেরেশতা, এবং আমাকে যদি বলা হয় ইমদাদুল্লাহ আজ নিশ্চিত শবে কদরে তোমার কেবল একটি দোয়া কবুল হবে, আর কোনো দোয়া কবুল হবে না, একটা দোয়াই করার সুযোগ দিলাম, এটাই বলো যেটা একটা, এটাই কবুল হবে, তো সেই দোয়াটা তুমি কি বলবা? তিনি বলেন, আমাকে যদি এমন করে বলে দেওয়া হয়, আমি ইমদাদুল্লাহ বলবো, আল্লাহ নিশ্চিত শবে কদরের এই রাতে একটি দোয়া করার সুযোগ পেয়ে ইমদাদুল্লাহ আপনার কাছে কোন আল্লাহওয়ালা সোহবত কামনা করছি, আপনার কোন প্রিয় বান্দার সান্নিধ্য দিয়ে দেন, আপনার কোন প্রিয় বান্দার সোহবত দিয়ে দেন। দোস্ত আমার, আল্লাহর প্রিয় বান্দা উত্তম মানুষ, নেক মানুষের সান্নিধ্য, উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। জীবন চলার পথে একজন নেককার মানুষ পাওয়া, মিলা, খোদার কসম, এটা জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কেউ একজন আমারে ধরে রাখবে, কেউ একজন আমারে শোধরায় দিবে, কেউ একজন আমারে টেনে ধরবে, টেনে ধরবে, টেনে ধরবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহু, এই দেখা গেছে প্রতিনিয়ত জিজ্ঞাসা করে, কয়টা মাহফিল করছেন, কতক্ষণ বয়ান করছেন, এত দূরে কেন গেলেন, এত লম্বা সফর করলেন কেন, এতটা গ্যাপ হইল কেন? বলেন, এমন হইতে পারবে না, ওইটা হইতে পারবে না, এইটা হইতে। আমি ব্যক্তিগতভাবে নিজের মাথায় হাজার হাজার বুদ্ধি আমার মাথার মধ্যে ঘুরে, শত শত বুদ্ধি, এই সব বুদ্ধি যদি আমি নিজে প্রয়োগ করতে চাইতাম বাংলাদেশে, দেশও ফেস লাগতো, আমিও ফেস লাগিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধির কোনো কুল কিনারা নাই। আপনি শুধু এখানে দাঁড়াইয়া শুধু কর্না মাইকটা দিয়া যে কালকে আমি একটু ঢাকা যাব, কেমনে গেলে ভালো হয়, আলহামদুলিল্লাহ, এরপরে একটু সুযোগ দেন, আধা ঘন্টা একটু
আপনি দেখেন না বুদ্ধি, বাংলাদেশ বুদ্ধির খনি, কত শত বুদ্ধি আছে। তো হযরতের কাছে দেখা গেছে বহু বুদ্ধি এরকম বলি, হযরত বলছে এক কথা আছে রৌতন মন খালি বলতে কথা। ঠিক আছে বাদ বাদ, জীবনের বহু কিছু থেমে যায়, আবার জীবনের বহু কিছু আগায় যায়। এই জন্য ভাই এই আয়াতের মূল বক্তব্য, এই কথাটা আমি বলতেছি তর্জমা, কিন্তু মূল বক্তব্য হলো উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী এটা বুঝা, এটা বুঝা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবীজি বলেছেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাই খেয়াল করেন, আল্লাহ নবী বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নিশ্চয়ই উত্তম সঙ্গী এবং মন্দ সঙ্গী উদাহরণ কার মতো? নবীজি বলেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। কামারের দোকানে যে এই এমনি এমনি এটা টানে, যে হাফর যেটা দিয়ে টানলে কয়লা কি হয়, লাল হয়, এইটা যে টানে এই বেটার মতো। এই বেটা কামারের দোকানে যে কয়লাতে ফু দেয়, অর্থাৎ এটা দিয়ে হোক আর মুখ যেটা দিয়ে হোক, সুঙ্গা দিয়ে হোক, ওই বেটার মতো, কামারের দোকানের ওই কর্মচারীর মতো। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, ফাহামিলুল মিস্ক, তুমি মনে রেখো উম্মত, একজন আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তাহলে তিনটা জিনিস পাবে। এক, ইম্মা আন ইউহযিকা, অর্থাৎ হয়তো সে তোমাকে ছোট্ট এক বোতল আতর হাদিয়া দিবে। দুই, অথবা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, তুমি তার থেকে টাকা দিয়ে আতর কিনে নিবে। অথবা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, সে যদি তোমাকে নাও দেয়, তুমি যদি নাও কেনো, তো কিছুক্ষণের জন্য হলেও তোমার নাকে আতরের সুগন্ধি লাগবে। এই তিনটার একটা হবেই, দুর্গন্ধ মিলবে না, সুগন্ধি মিলবে। কিনলে বাড়িতে নিয়ে আসবে, হাদিয়া দিলেন সাথে নিয়ে আসবে। ওয়া নাফিখুল কির, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের দোকানে লোহার ময়লা ঝংকার করে যেই বেটা, অথবা ওই কয়লার মধ্যে ফু দেয় যেই বেটা, তার কাছে গিয়ে যদি তুমি বসো তাহলে তোমার দুইটা ক্ষতি হবে। ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা, কিছুক্ষণ বসলে একটু পরেই দেখবা লুঙ্গির কোনা, জামার কোনা পুড়ে যাবে, কোন এক কোনা হয়তো পুড়ে গেছে। আর নাই তো ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, অথবা তুমি তার থেকে যে কতক্ষণই বসবে ওই কতক্ষণ অবশ্যই তোমার নাকে ধোঁয়ার দুর্গন্ধ অবশ্যই পাবে। তার মানে এখানে কল্যাণ কিছু পাবে না, হয় কাপড় পুড়বে, আর নাই তো নাকে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব তুমি সিদ্ধান্ত নাও, তুমি উত্তম সঙ্গী নির্বাচন করবা নাকি মন্দ সঙ্গী নির্বাচন করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ঈমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। নবীজি বলেছেন, ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, তুমি তোমার মাল, তোমার অর্জন সম্পদ ভালোবাসা মহব্বত দিয়ে, কলিজার ভালোবাসা দিয়ে মুত্তাকি ব্যতীত, আল্লাহ ভীরু ব্যতীত কাউকে খাওয়াবে না। অর্থাৎ কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন পাপী, কোন নাফরমান, কোন অহংকারী, কোন সীমা লঙ্ঘনকারী, কোন দুশ্চরিত্র, কোন বেয়াদব, কোন বেঈমান, তাকে যদি কোনো প্রয়োজনে, কোনো কারণে, একান্ত ক্ষমতার কারণে, দাপটের কারণে, জুলুম থেকে বাঁচার জন্য যদি খাওয়াইতে হয়, তো কলিজার ভালোবাসা দিয়া খাওয়াইও না, বরং ঘৃণা নিয়েই খাওয়াইবা। ঘৃণা। এই জন্য অনেক সময় অনেক সাধারণ মানুষ আছে না, হিংসুক, তারা বলে, হুজুর আমনের গো কিতা এটা দাওয়াত খাওন, তা আমনে বইয়া বইয়া দাওয়াত খান না, আমি যখন একটা দাওয়াত খাইলে অসুবিধা হয় আমনের, তা আমনে বইসা দাওয়াত কেমনে খান, আমনে একটা সিস্টেম বলে দেন, সব মানুষের বলে দেন যে
হুজুরে বাইর থাকবো, সারা বাংলাদেশের দাওয়াত সব হুজুরে বাইর দিয়ে আইবেন, আপনি সিস্টেম করে দিলে আমার অসুবিধা কি? আর আপনারা কেন দাওয়াত দেয় না, এটা আমার অপরাধ কি? কথা বলে না কেন? আপনি চা দোকানে বসে বসে বিড়ি খান, হ্যাঁ, আপনার শরীরে বিড়ির দুর্গন্ধে কাছে দেওয়া যায় না, আপনার কীর্ত মানুষে দাওয়াত দিত? হ্যাঁ, আপনার কাছ থেকে আখিরাত তো মিলবে না, আপনার কাছ থেকে তো বিড়ির দুর্গন্ধ মিলবে। আপনি গপ মারেন বয়ে বয়ে, ফতুয়া দেয় চা দোকানে বসে, আরে হুজুরের মধ্যে তো 13 ফেস, হেবড়া কয় হুজুররাই তো দেশটার মধ্যে ফেস লাগাইয়া রাখছে, এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাবো? না আপনি চা দোকানে বসে থাকবেন, যাবেন কেন? আমরা একটু পরে বন দিব, চা দিব, বিড়ি দিব, টেলিভিশন চলতে আছে, নর্তকী না আছে, আপনি অন্যদিকে যাইয়া কিনবেন, আপনি এনে বসার থাকেন, লড়েন না, আপনি জাগাতে লড়েন না, আপনি বিড়ি খান বসে, ফালতু কথা কারবে না। এবারে এনে বইয়ে বইয়ে বুদ্ধি দেন। হ্যাঁ, আপনি কাকে বুদ্ধি দেন মিয়া? ফাজলামি করেন, কাকে বুদ্ধি দেন? কোন হুজুরে কি ফেস লাগাইছে? হুজুরদের ফেসে বইরে বিড়ি খান, যে হুজুরে একটা ফেস লাগাই রাখছে, আমার 2জন হুজুর আইয়া কইলো খাইতাম, আর 2জন আইয়া মানা করলো, আমগো পেঁচে নিয়ে আপনি সুদ খান, আপনি যাই যে 30 বছর কিস্তি নিলেন, সুদ খান, আমরা হুজুরগো পেঁচে পইরা। হ্যাঁ, কথা বলেন না কেন? একটা সুদখোর বলুক, একটা কিস্তি খোর বলুক, বেটা আমরা এই পেঁচ লাগাইছি বেটা, তাইলে আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন? বলেন মিয়া। একজন, আমি তো চ্যালেঞ্জ করে বলছি মিয়া, কেউ রাগ হইলে হোক বেটা, একটা বাবা যে তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হয় চাকরি, নয় ব্যবসা, নয় বিদেশ আপনি করতে গিয়ে, যারা আপনারা 5 লাখ টাকা 12 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, যে হুজুর 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া পোলা বিদেশ পাঠাইছি, বাজারে দোকান নিয়ে দিছি, চাকরি লইয়া দিছি, তাইলে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই হাজার মানুষ, অসংখ্য অগণিত মানুষের এই ভরা মজমায় এখানে দাঁড়াইয়া আপনি মাইকটা হাতে নিয়ে বলেন যে আমি 12 লক্ষ টাকা সুদ নিছি, কিস্তি নিছি, জিফুতের লাইগা জীবনভর ওজনে কম দিয়া মিথ্যা বলে বাচ্চারি করে টাকা রোজগার করে এই বিল্ডিং বাড়ি জায়গা জমি করছি জিফুতের জন্য, এই আশায় যে আল্লাহ যেন আমারে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন ফুল আগুনের উসিলায়, জিফুত বউ বাচ্চার উসিলায় যেন আল্লাহ জান্নাত দেয়, এই আশায় আপনি এত মিথ্যা বাটপারি সিটারি করছেন, এটাই উদ্দেশ্য কিনা? এনাই এখন আসে আচ্ছা, এই মুরব্বী আয়েন না কেন? এনাই এখন এটা ভিডিও হ্যাঁ, তো গপ মারেন কেন? গপ মারেন কেন? হ্যাঁ, জীবন মানে শুধু বিল্ডিং, জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে 30 শতক জমি। কি বলতে চান? 3 ফুট বিদেশ, তো কি সে 3 ফুট বিদেশ? ছেলেটা ইটালি থাকে, তো কি ইটালি তো বহুত মানুষ জন্ম নিছে, আমার পুত্র 28 বছর বয়সে না গেছে ইটালি, যাতে পয়লা তো ইটালি, হ্যাঁ, যাতে জন্ম ইটালি, যা 14 গোষ্ঠী ইটালি, তে তো আরো বড় কপাল। আমনের যদি পুত ইউরোপ থাকাতে আমনের কপাল এত বড়, ভাগ্য আমনের কপাল, তাইলে যার বাপ দাদা জন্মসূত্রে ইটালি ইউরোপ, তার তো পুরোটাই কপাল, তার নাকও নাই, চোখও নাই, মুখও নাই, পুরোটা কপাল। কপালের কারণে চোখ নাক কান হতো অন্য জায়গায়। পাগলামি করেন মিয়া, আমি বিদেশের বিরোধিতা করছি না, ইটালি হারাম বলছি না, ইউরোপকে হারাম বলি নাই বেটা, কিন্তু এক মুসলমান, এক ইমানদার, আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সার্থকতা আপনি টাকা, সম্পদ, বিদেশ, বিল্ডিং, দালান, ব্যবসাকে বললেন কেন? এটা না আমার বলা, এটাকে বলবেন কেন মিয়া? মুমিনের সফলতা আখিরাত, মুমিনের সফলতা জান্নাত, মুমিনের সফলতা ডান হাতে আমলনামা, মুমিনের সফলতা জাহান্নাম থেকে মুক্তি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছে যেদিন আমলনামা মুমিনের ডান হাতে দেওয়া হবে, ইমানদার একটা চিৎকার দিবে আর হাসরবাসীকে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, এই হাসরবাসী দেখো না, দেখো না
আমার নাম জান্নাতীদের মধ্যে উঠছে। ইকরাউ কিতাবিয়া, আমার নাম দেখো দেখো আমার নাম কোথায় উঠছে। বাকি হাসরবাসীরা বাকিরা সামনে যারা তারা বলবে, আরে দুষ্করে কিতারে তুই তো আমরা বাজারে ব্যবসা করতি, দোকানদারি করতি, এক লগে দে কতবার একই অটোতে গেলাম এলাম, এই কাম বানাইলি কেমনে? আমল নামা ডান হাতে নেওয়ানোর মতো এক আমল করলি কোন সময়? হা দুস্থ ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এই আখিরাত হবে, হাসরের মাঠ হবে, ফলে আমি ব্যবসাও করেছি, বাজারও করেছি, সংসারও করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতও পড়েছি, আমি উপার্জনও করেছি, আবার খেয়াল রাখছি একটা টাকা যেন হারাম না হয়, সুদের না হয়, মিথ্যা না হয়, ধোঁকা না হয়, প্রতারণার না হয়। আপনাদের বিশ্বাস হয় ইমানদার হালাল উপার্জনকারী ব্যবসায়ী বাংলাদেশে নাই? কথা বলেন না কেন? নাই, অবশ্যই আছে। কয়জন দেখবেন মিয়া? আপনি দেখবেন কেমনে? হারাম করতে দেখবে ভালো মানুষ দেখবেন কেমনে? আপনি যে যেমন সে তো খুঁজেই পায় তেমন। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। অতএব দয়া করে আপনাদের কাছে এটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত সিদ্ধান্ত নাও, উত্তম মানুষকে সঙ্গী বানাও। তোমার দোকান হোক, তোমার ব্যবসা হোক, তোমার স্ত্রী হোক, তোমার বন্ধু হোক, তোমার চলার পথের সঙ্গী হোক। যুবক ভাই, তোমাদেরকে বলছি, আব্বা, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনে রাখো বাপ, অসৎ সঙ্গ, মন্দ লোকের সংস্পর্শ। সমবয়সী সহপাঠী যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, নারী লোভী হয়, জিনা ব্যভিচারের দৃশ্যে অভ্যস্ত হয়, মদ করে নেশা করে গাঁজা করে হয়, কোন মেয়ের সাথে হারাম প্রেম করে, হারাম সম্পর্ক করে, দোস্ত আমার হাত জোড় করে বলি, আব্বা, আমার নওজোয়ান সন্তান, আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, দোস্ত তোকে বলি ভাই, আমার ওই ছেলেটা তোরে নষ্ট করে দিল। 8 ঘন্টা যার সাথে চললি, একবারও যার জবানে মালিকের নাম উচ্চারণ হইল না। 3টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধু নামের যার সাথে চললি ফিরলি বাবা, এই 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের আজান হইছে। বন্ধু নামের এই শয়তান, বন্ধু নামের এই দুষ্ট একটা বারও তোকে বললো না, কিরে দুষ্ট, তুইও মুসলমান আমিও মুসলমান, চল না নামাজ পড়ি। ও কিসের বন্ধু? ও শয়তান। ও কি? শয়তান, শয়তান। আমি বললাম যদি তাফসীর সুনির্দিষ্ট দলিল দেখতে চান, আমি দলিল দেখাবো। আমার কাছে তাফসীরের মধ্যে স্পষ্ট লেখা আছে, প্রত্যেক ওই ব্যক্তি মানুষকে যে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় তাকেও রূপকার্থে শয়তান বলা যায়। হ্যাঁ, বন্ধু নামের শয়তান, বন্ধু নামের শয়তান। অতএব অসৎ লোক, চরিত্রহীন যুবক, চরিত্রহীন কিশোর, ইমানদার ছেলেরা তোমাদের বন্ধু হইতে পারে না। কোন কাফের বেঈমান বন্ধু হইতে পারে না। ফেসবুকে অগণিত বন্ধু, অচেনা বন্ধু তোমার ফ্রেন্ড হতে পারে না বেটা। কোন ইহুদির বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন খ্রিস্টানের বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন হিন্দুর বাচ্চা তোর বন্ধু হবে কেন বেটা? কেন বন্ধু হবে বেটা? বন্ধু হইতে পারে না। সম্পর্ক থাকতে পারে, দুনিয়াবি প্রয়োজন, তার সাথে আমাদের চলতে পারে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে আমরা কাউরে চলে যেতে বলি নাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অথবা সংখ্যালঘু অন্য কোনো মানুষকে আমরা চলে যেতে বলছি কোনোদিন? আমরা তাদেরকে বাধাগ্রস্ত করেছি বন্ধু? না। কিন্তু কলিজার সম্পর্ক, ভালোবাসা, হৃদয়ের বন্ধুত্ব, সেটা শুধু মুমিনের জন্যই হবে। ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে এবং যারা মুমিন নামাজি তারা তোমাদের বন্ধু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এবার আসেন এই আয়াতের অংশটা শেষ করি। এই আয়াতের মূল বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার কুরাইশদের একজন সর্দার ছিল, উকবা ইবনে আবি মুআইত তার নাম। এই কাফের সর্দার মক্কার সর্দারদের মধ্যে সম্ভ্রান্ত সর্দার ছিল, অনেক ধনী ছিল,
অনেক বড় ব্যবসায়ী ছিল। সে নিয়মিত মক্কার বাহিরে দূর দূরান্তে ব্যবসা করতে যাইত। আর 2 মাস 3 মাস 6 মাস 1 মাস 15 দিন পরে ব্যবসার থেকে যখনই ফিরে আসতো মক্কায়, তো মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে সে মেহমানদারি করত। তার একটা অভ্যাস ছিল নিয়মিত। এটা এমনিতেই আরবের মেহমানদারি প্রসিদ্ধ, তো তার মধ্যে মেহমানদারির গুণ ছিল। উকবা ইবনে আবি মুআইত, তো সে করছে কি, একদিন ব্যবসার থেকে আইসা সবাইরে যে দাওয়াত দিছে তার বাড়িতে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যেহেতু কুরাইশের সম্মানিত ব্যক্তি, তো নবীজিকেও দাওয়াত দিছে। নবীজি আসছেন তার ঘরে। আসার পরে সবাইকে যখন খাবারের দস্তরখানে বসাইছে, সবার হাত ধোয়াইতেছিল, আল্লাহর নবী তখন হাত ধুইতেছিলেন না। তো উকবা ইবনে আবি মুআইত বলল, মুহাম্মদ হাত ধুইতেছো না কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, যতক্ষণ আপনি আমার কালেমা না পড়বেন ততক্ষণ আমি হাত ধুবো না, খানাও খাবো না। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করছে, আমি কুরাইশ, আমার আজীবনের পরিচিতি সুনাম যে মেহমানকে আমি মেহমানদারি করি, আমি মেহমান নওয়াজ। আজকে যদি মুহাম্মদ না খাইয়া আমার বাড়ির থেকে উঠে চলে যায়, তাহলে গোটা আরবে আমার বদনাম হবে যে উকবার বাড়ির থেকে মেহমান না খাইয়া চলে গেছে। তখন উকবা ইবনে আবি মুআইত তার মেহমানদারির ঐতিহ্য ধরে রাখার জন্য নিরুপায় হয়ে কালেমা পড়ছে নবীজির সামনে। সুবহানাল্লাহ, ফোন রাখে না আর রাখেন না, শুনেন না, কথা শেষ হোক না। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাইছেন। খানা খাওয়ার পরে নবীজি বিদায় নিছেন। এইবার এই উকবা ইবনে আবি মুআইত, ওই আরো মেহমান আছে না, এই বাকিগুলো তো কাফের। এই বাকি কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ, এই নিকৃষ্ট কাফের, যে উমাইয়া ইবনে খালফ, হযরত বেলালের যে মনিব, এরা ভাই। এই উবাই ইবনে খালফ, এই বেঈমান সাথে সাথে উকবা ইবনে আবি মুআইতকে ধরছে, হাত চাইপা, বলছে, দোস্ত, তোর লগে আজগা আমগো কতদিনের বন্ধুত্ব? কয় যে এই ছোটবেলার বন্ধুত্ব, ল্যান্টাকালের বন্ধুত্ব, মানে ছোটবেলার থেকেই কি বন্ধুত্ব আমরা। তখন উবাই ইবনে খালফ বলল, এটা কি করলি আজকে, কি করলি? লাকাদ সাবাতা, আজ তুমি আমাদের সবার সামনে এত দিনের বন্ধুত্ব ত্যাগ করে একসাথে আমরা চলি ফিরি, তুমি আজকে ধর্ম ত্যাগ করলা, বাপদাদার ধর্ম তুমি আমাদেরকে না বলে না কয়ে ত্যাগ করলা। তাইলে এতদিনের বন্ধুত্বের কি মূল্য আছে? তোমার লগে আমাগো আজকে এতদিনের তোর বন্ধুত্ব, একসাথে আমরা মদ খাই, একসাথে জুয়া খেলি, একসাথে মানুষ কন্যাই, বুঝেন না? যাবতীয় সিটারি বাটপারি তো ওই মক্কায় আমরা একসাথে আজকে এতদিন ধরে করতেছি। এখন কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে মুহাম্মদের কালেমা গ্রহণ করলা। তখন উকবা ইবনে আবি মুআইত বলছে, দোস্ত, তোমাদের সাথেই আমার বন্ধুত্ব, কিন্তু তোমরা তো দেখছো সে তো খাবার খাচ্ছে না। এখন সে যদি খানা না খায় আমি কি করব? তখন খাবার না খাইলে আমার ঘর থেকে যদি মেহমান ফিরে যায়, তাইলে তো গোটা আরবে বেইজ্জতি হবে। এই জন্য আমি নিরুপায় হয়ে মুহাম্মদের কালেমা পড়ছি। নাউযুবিল্লাহ। তখন এই উবাই ইবনে খালফ বললেন, তাহলে তুমি আমাকে বন্ধুত্ব স্বীকার করো? হয়, অবশ্যই বন্ধু, তোরাই তো আমার বন্ধুত্ব, মদে জুয়া সিটারি বাটফারি তো আমরা একসাথেই বন্ধু, আমরা হ্যাঁ বন্ধুই তো আমি তোদের, তোমরাই আমার বন্ধু। তাহলে যদি বন্ধুত্ব ঠিক রাখতে হয়, এই মুহূর্তে তুমি মুহাম্মদ যেখানেই পাইবা, যে অবস্থায়, ওইখানে গিয়া তার কপাল বরাবর থুতু মেরে নাউযুবিল্লাহ তার কালেমা তারে ফেরত দিবা। এই বেঈমান, এই উকবা ইবনে আবি মুআইত, বদনসিব, দুর্ভাগ্য, এই বদনসিব গিয়া দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে তখন সেজদা দিছে। নবীজি সেজদা অবস্থায় সে থুতু মারছে নবীজির কপালের দিকে, আর বলছে, মুহাম্মদ, তোর কালেমা তোকে ফেরত দিলাম। আল্লাহ তাআলা বললেন, হাই বেঈমান, কামডা করলি কি? আহা, কি করলি? এই তখন আল্লাহ তাআলা বললেন যে, দেখো দুনিয়াবাসী, বন্ধু, অসৎ বন্ধু কি করল? সে তো কালেমা পড়েই ফেলছিল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কালেমা তো পড়েই এলাইছিল, কিন্তু বন্ধু নামের শয়তান, বন্ধু নামের অসৎ লোকটা তাকে আজ কি করে দিল? বরবাদ করে দিল।
বরবাদ করে দেবে। সেদিন আখেরাতে কি হবে তাদের? এই তখন এই কথাইটা, এই প্রেক্ষাপটটা, যে এই অসৎ বন্ধুত্বের কারণে যারা আল্লাহর নাফরমানি করলো, নিজেদের জাহান্নাম তৈরি করলো, তারা হাসরের ময়দানের দিন কি করবে, এই অসৎ বন্ধুত্বের আফসোসে এই কথাটা আল্লাহ এখানে তুলে ধরছে। এই জন্য আমি যেহেতু ব্যক্তিগতভাবে কিশোর যুবকদেরকে একটু বেশি বলি বাবা, এই জন্য আমি বললাম, নওজোয়ান ভাই, তোমরা অধিকাংশই অসৎ বন্ধুদের খপ্পরে পড়ে চরিত্রহীন কোনো ছেলে, চরিত্রহীন কোনো মেয়ে, মনে রাখ বাবা, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে প্রেম করে, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে কোনো রকমের ভালোবাসার সম্পর্ক আদান প্রদান করে, খোদার কসম, রব্বে কাবার কসম, মনে রাখবা, ওইটা বেহায়া, ওইটা চরিত্রহীন, ওইটা লম্পট, ওইটা জেনাকার, ব্যভিচারিণী নারী। বলে হুজুর, আমারে বলছে এক ছেলে, হুজুর হুজুর ও আজকে 3 বছর সব সময় হিজাব পরে, আমার সাথে ছাড়া পৃথিবীর কারোর সাথে কথা বলে না। সুবহানাল্লাহ। আমনে আমনে আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাই না, আমনে জোনায়েদ বাগদাদির একবারে হুয়া তো ভাই, আমনের লগে কথা কইলে গুনাহ হয় না। আমনের লগে যে 3 বছর কথা কইলে এটা গুনাহ হয় না, এটা গুনাহ না, গুনাহ হইব অন্য মানুষের লগে কইলে। আস্তাগফিরুল্লাহ। আমি তখন ওই যুবককে বলছিলাম, যুবক শুনো, 3 বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক, সে যদি হিজাব না, আমি বললাম আনিসুর রহমান, আমি বললাম, সে যদি লেফও গাও দেয়, কম্বলও গাও দেয়, সে যদি লেফ কম্বল গাও দিয়েও থাকে, এরপরও সে বেহায়া, 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 চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে। ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না। সে যখনই বিবাহ করবে তো ওই তার বিবাহিত স্ত্রী হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক, বেঈমান নারী। এজন্য চরিত্রহীন যুবক যদি তওবা না করো, এই নারী দেখে অভ্যস্ত, ছবি দেখে অভ্যস্ত, উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত কোন মেয়ের সাথে, অথবা আপনজন কোনো মেয়ে, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, আপনজন কারোর সাথে যাদের হারাম, অবৈধ, বিবাহ বহির্ভূত, নাজায়েজ যাদের সম্পর্ক, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, তোর কপালে বিবাহিত স্ত্রী জুটবে আরেকটা জেনাকার অথবা বেঈমান। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে, ব্যভিচারিণী নারী তাকেও বিয়ে করবে না, যেই করবে সে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলছে, ঈমানদার পুরুষ এবং নারীর জন্য ব্যভিচারী পুরুষ এবং নারী হারাম ঘোষণা হলো, হারাম। আরো শুনো যুবক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম শাফিঈ স্পষ্ট, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের পছন্দের একটা কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আল জওয়াবুল কাফি, এটাও বলা হয় এই কিতাবের নাম, অথবা আদ-দা ওয়াদ-দাওয়া এই কিতাবের নাম, রোগ এবং ঔষধ, মানে আর্থিক রোগ। ওই কিতাবটা হযরতের কাছ থেকে পড়ে আমিও পড়ছিলাম, আমার কাছেও আছে এখন, এই কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, আজ-জিনা কারজুন, ব্যভিচার, নারী পুরুষের হারাম সম্পর্ক, এইটা কার্জ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। তিনি বলছেন, হে যুবক, যদি কেউ বিবাহ বহির্ভূত জিনা করে থাকো, ব্যভিচার করে থাকো, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, খোদার কসম, ইমাম শাফিঈ পৃথিবীর বিখ্যাত মুজতাহিদ ইমাম, তিনি বলছেন, তাহলে অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে সেই ঋণ সুদ দিতে হবে, সুদ দিতে হবে, সুদ দিতে হবে। আজকের সমাজের মধ্যে প্রতিদিন প্রতিদিন এই ইমানদার যুবকরা, ইমানদার বিবাহিত পুরুষরা
আপনাদের কাছে বলি, আপনার আখলাকের হেফাজত করেন, আজকে তওবা করেন, পিছনের জিন্দেগির জন্য তওবা করেন। প্রতিদিন এই সমাজটার হালাত হইল, এই দেশের হালাত হইল, চলতি পথে আমরা প্রতিদিন শুনি পরকীয়ার আসক্তি অসংখ্য অগণিত ফ্যামিলিকে জাহান্নামের ঘর বানায় ফেলছে। জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর। স্বামী বেচারা হঠাৎ করে শুনে তার স্ত্রী নাই, আহা আহা, বেচারার যৌবনের 18 বছরের উপার্জন সব শেষ, সব শেষ। সে আজ 12 বছর বিদেশ করছে, সে আজ 18 বছর বিদেশ করছে, একটা একটা টাকা রক্ত পানি করে কলিজায় বাইন্ধা বাড়িতে দিছে। আজ অসভ্য চরিত্রহীন স্ত্রী ভাগ্যা গেছে, ভাগ্যা গেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। নারী কোনোভাবেই, যারাই মনে রাখবেন, যারাই নিজ ঘরের স্ত্রীকে আপনি আহ্লাদ করতে গিয়ে বেহায়া বেপর্দা অনায়াসে বাজারে ছেড়ে দিচ্ছেন, বেডির হাতে মোবাইল 2টা, বড় বড় মোবাইল 2টা, বলে তো হিজাব পরে, হিজাবের উপরে যে ডিজাইন করছে এত্তেবালা আগে জিডি কিন্তু ইডিবালা ছিল। হিজাবের মানে বেড়াই তো ঘাস খায়, হিজাবেটাই তো এমন ডিজাইনেবল, মাথার উপরের এটা স্কার্ফ, এইটা স্কার্ফ তো না, এটা স্কার্ফ, এইটার মধ্যে 12 রকমের ফেস দিয়া এরপরে এইটাকে যে কোনো ভাবে সিদ্ধান্ত একটাই যে পর পুরুষ আমি এমন ভাবে পোশাক পরব, এমন ভাবে সাজবো, অটো ড্রাইভার থেকে সিএনজি ড্রাইভার থেকে অদিল্লা বদিল্লার থেকে শুরু করে উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত, বেড়া তুই বেড়া চাইতি না, তোর আব্বাই চাইবো বেড়া, বেড়া দরকার হলে পাউডার আরো দেবো, বেড়া পাউডারে না কদ্দুর আর কিটা, হ্যাঁ লাগলে দরকার হলে ফেয়ার লাভলির বালতি সুবানি দিবে প্রয়োজনে। তুমি চাইতা না কেন? তোমার বাপে চাইবো, চাইবা না? এইভাবে সাইজা বাইবা। আর এবারটা জামাই, এবারটা জানে, এবারটার বউ টোটো টোটো, এবার বে আকামলা কা পুরুষ বেটা। আপনার বউ বাগবো না তো কার বউ বাগবো বলেন মিয়া? আখলাকের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। কোনোভাবেই যুবক ভাই, নওজওয়ান অবিবাহিতদেরকে বললাম, চরিত্র নষ্ট করো না আব্বা, তোর কপালে ভালো নারী জুটবে না রে বাপ। মোবাইলের নারী আর রাস্তার নারী আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক না বাপ, কঠিন হবে, কঠিন কঠিন। স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যার পরকীয়ায় আসক্ত হয়, যার বিবাহিত বউ অন্য পুরুষে আসক্ত, খুদার কসম তার আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নাম তো জ্বলতেই আছে, তার তো জাহান্নাম জ্বলতেই আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আসমানটা মেঘে ঢেকে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি মেঘ ভেদ করে আল্লাহর ফেরেশতারা নেমে আসবে হাসরের মাঠে। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান, আর সেদিন সমস্ত মালিকানা বাদশাহী মহান আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হবে হাসরের ময়দানে। আর একটু নজর দেন, হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথাটাও শেষ। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, আল্লাহ বলেন সেই হাসরের দিন অবিশ্বাসী, নাফরমান, বেঈমান পাপীদের জন্য বড় বেশি কঠিন হবে। এই দেখেন, এরপরে বলতেছেন আল্লাহ ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি। আরে ভাই এদিকে তাকান, বললাম না হুজুরকে নিয়ে আসতেছে, এখানে আসলেই তো দেখবেন। তো আল্লাহ তাআলা বলেন, জি ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন সমস্ত পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, আল্লাহর দুশমনরা সেদিন
নিজেদের আঙ্গুল নিজেদের দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসোসে আফসোসে, আর বলবে হায় আমার আফসোস, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই কথাইটা বলবে হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি অমুককে, যে যার কারণে পাপ করছে, যে যার কারণে কুফরি করছে, যে যার কারণে শিরিক করছে, যে যার কারণে বিদআত করছে, যে যার কারণে জুলুম করেছে, যে যার কারণে কবিরা গুনাহ করেছে, খোদার কসম সে তাকে স্মরণ করে বলবে হায় আফসোস, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ জাআনি। সে বলবে হায় আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছিল, নবী তো আসছিলেন, নবীর কিতাব তো আসছিল, আল্লাহর কোরআন তো এসেছিল, আমগো মসজিদে তো আজান হইতো, আমাগো বাড়িতে তো মানুষ মুসলমান ছিল, আমাদের ঘরে তো আল্লাহর কোরআন ছিল, চারিদিকে তো আজান হইতো, তালেবে ইলম ছিল, হাফেজে কোরআন ছিল। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম এই শেষ কথা, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ জাআনি। সে বলবে, ওই আফসোস করবে, আহা কেন তাকে বন্ধু বানাইলাম, আহা কেন তাকে বন্ধু বানাইলাম। এই নিজের আঙ্গুল দাঁত দিয়া কামড়াইতে থাকবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো হেদায়েত আসছিল, আমাদের এলাকায় তো আলেম আসছিল, আমাদের এলাকায় মাহফিল হইছিল, আমাগো মসজিদের ইমাম তো বছরে 52 সপ্তাহ জুমার বয়ানে আল্লাহর কথা আখিরাতের কথা বলছিল, আমাগো ঘরে তো কোরআন ছিল, আমাদের মহল্লায় তো আজান হইতো, আমাদের বাড়িতে তো নামাজি মানুষ ছিল, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ তো আমি দেখছি, আহা আমি কেন তাদেরকে ধরলাম না, তাদের কথা গ্রহণ করলাম না। আমারে তো ওই বন্ধু নামের দুষ্ট, সে তো আমারে আদাল্লানি, পথভ্রষ্ট করে দিল, পথভ্রষ্ট করে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথা হলো আল্লাহ বলবেন, আল্লাহ বলেন মনে রেখো প্রত্যেক মানুষের জন্য শয়তান তার পাপ নাফরমানি করার সময় কেটে পড়ে, সরে পড়ে। এই কথার 1 মিনিট কথা হইল, প্রত্যেক পাপীকে শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, তারে সর্বোচ্চ ওয়াসওয়াসা দিতে 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 কর 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 কর, সায়ালা কিচ্ছুই তো না, তুই শুধু সামান্য না আছে না দেখবি, মানুষে এত কত মারাত্মক দেখে বেটা। হ্যাঁ বেটা মাত্র 10,000 টাকা সুদ, লাখ লাখ টাকা সুদ খাইয়া গিলে লাইতে আছে বেটা, করবি না বেটা, এটা কি হইছে বেটা, কত হুজুরও আছে বেটা উল্টা পাল্টা, এই মনে করেন একটা মানে বলে দিল আর কি, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে। আল্লাহ বলতেছেন যে শয়তান যখন গুনায় প্ররোচিত করে, তাফসীরের মধ্যে আছে, কিন্তু কোন নাফরমান মনে রাখবেন গুনাহ করবার পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান তো তাকে প্ররোচনা দেয়, বলতে থাকে কর 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 কর, কিন্তু যখনই ওই নাফরমান গুনাহটা শুরু করে, জিনা শুরু করে, ব্যভিচার শুরু করে, মদ পান শুরু করে, চুরি শুরু করে, জুলুম সন্ত্রাস শুরু করে, তো আল্লাহর কোরআনে আছে শয়তান তৎক্ষণাৎ তার থেকে সরে যায় আর বলে আমার ভয় হয়, আমি আল্লাহকে ভয় করি, কারণ এখন যদি তোর উপরে আযাব আসে, আমিও যদি লগে থাকি, আমারও আল্লাহ শেষ করে দিবে। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার বুঝছেন শয়তান কেমন শয়তান? এদিকে ছোটখাটো হারামি, তুই এই সময় আমার দিয়ে এতটি কাম করাই অহন সরে গেলা, এখন আমি আল্লাহরে ভয় পাই, তো তুই আগে কইলা না আমারে, তাহলে আমি এত বড় মিথ্যা কথাটা না বলতাম। এই বুঝছেন, এই জন্য আল্লাহ বলছে শয়তান প্রত্যেক মানুষকে অপরাধের মুহূর্তে কেটে পড়ে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, আমি শুরু থেকে এই কথা শুরু করেছিলাম যে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য, সোহবত
উত্তম সংঘ, উত্তম সঙ্গী, একজন কিশোর ভাই তোমরা, যুবক ভাই তোমরা, বয়স্ক বাবা আপনারা, ওলামায়ে কেরাম আপনারা, উঠতি বয়সের আলেম যারা আপনারা, 90 বছরের বুড়া মানুষ যে আপনিও, প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য জীবন চলার পথে একজন উত্তম সঙ্গী, নেককার মানুষের সঙ্গ এটা জরুরি, এটা জরুরি, এটা আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত কার্যকর একটি পরীক্ষিত মাধ্যম। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন মোবাইলে আসক্ত না হয়ে, বড় মোবাইলে জীবন না কাটিয়ে কোনো আল্লাহওয়ালা, কোন উত্তম মানুষের সান্নিধ্যে, সুহবতে, সাহচর্যে কাটাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।